ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এডুকেশন বিষয়ের প্রথম ইউনিট হলো স্বাধীনতার পরবর্তী যুগের শিক্ষা ব্যবস্থা। এই ইউনিটের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সংক্রান্ত যাবতীয় এমসিকিউ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বছরের শুরুতেই তোমাদের জন্য আমরা আজকের এই স্পেশাল এমসিকিউ ক্লাসটি নিয়ে এসেছি। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমত তোমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। আজকে আমরা শুধু এমসিকিউ সলভ করব, এর পরবর্তীতে আমরা সম্পূর্ণ ইন ডিটেলসলি ক্লাস প্রোভাইড করব, যাতে তোমাদের কাছে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে থাকে। দেখো, নাম্বার 1 কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। প্রথমত একটি তথ্য দিয়ে রাখি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যার অপর নাম হলো রাধাকৃষ্ণন কমিশন। কেন? কারণ রাধাকৃষ্ণনের উদ্যোগে, অর্থাৎ সভাপতি ছিলেন রাধাকৃষ্ণন, সেই রাধাকৃষ্ণনের উদ্যোগে এই কমিশন গড়ে উঠেছিল বলে এর অপর নাম হলো রাধাকৃষ্ণন কমিশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। রাধাকৃষ্ণন কমিশনকে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট পেশ করে 1949 সালে। ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এই কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। এই কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন, অর্থাৎ বারবার আমি আর বিশ্ববিদ্যালয় কমিশন বলছি না। নেক্সট, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? সঠিক উত্তর ডক্টর জে.এম. ডাফ। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কয়জন ছিলেন? 3 জন, অর্থাৎ ভারতীয় সদস্য ছিলেন 7 জন এবং তাহলে মোট হচ্ছে 10 জন, ভারতীয় সদস্য 7 জন, তাহলে বিদেশি সদস্য ছিলেন 3 জন। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর টি স্মিথ। এরপরে নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর রাজা রামমোহন রায়, কারণ বাকি সবাই ছিলেন সদস্য। নেক্সট, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট গঠিত হবে 100 জন সদস্য নিয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকালের মেয়াদ হবে 60 বছর, অর্থাৎ 60 বছর। স্বাধীনতার প্রাককালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, অর্থাৎ 2013 সালের রিপোর্ট অনুযায়ী 620টি। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা প্লাস হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে 300 জন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে 12 বছরের মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ 12 বছরের মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ গঠনের কথা বলা হয় কোন কমিশনে? বিশ্ববিদ্যালয় কমিশনে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে আদর্শ নাগরিক তৈরি করা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, যার পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, প্রতিষ্ঠিত হয় 1956 সালে। বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে? উত্তর 2500 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2500 জন। ক্লিয়ার? নেক্সট, কোন কমিশন ছাত্র মঙ্গল এর সুপারিশ করে? বিশ্ববিদ্যালয় কমিশন। 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করলে তা হলো সিএবি, অর্থাৎ যার পুরো নাম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয় সেটি হলো রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষাকালের সুপারিশ ছিল 2 বছরের। গ্রামীণ শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনকে। দেখো, শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেন? আশা করি তোমরা সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1956 সালে। দেখো, NCRHE এর পুরো নামটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নেক্সট, ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছে রাজস্থানের উদয়পুরে। সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো, সঠিক উত্তর সবগুলি। নেক্সট, কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা বলেছিল? উত্তর NCRHE। আমরা কিছুক্ষণ আগে এর পুরো নাম জানলাম। নেক্সট, বিশ্ববিদ্যালয় কমিশনে রুরাল ইউনিভার্সিটি পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠান আদর্শ কাজ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি। রাধাকৃষ্ণন কমিশন তার সুপারিশে ভারত সরকারের কাছে পেশ করে 1949-এর 25শে জানুয়ারি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ শিক্ষা পরিকল্পনা গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়েছিল। রাধাকৃষ্ণন মত অনুসারে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি। নেক্সট কোশ্চেন,
রাধাকৃষ্ণন কমিশন মাধ্যমিক স্তরে বিদ্যালয় রুটিন ক্ষেত্রে অর্ধেক সময় লেখা ও বাকি অর্ধেক সময় ড্যাশের জন্য বরাদ্দ রাখতে বলেছিল উত্তর হাতে কলমে শিক্ষার জন্য। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রভাব ছিল উত্তর সুইডেন। ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন গড়ে ওঠে 1948 সালের 5ই নভেম্বর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের স্নাতক স্তরে সর্বাপেক্ষা দায়ভার অর্পণ করে রাজ্য সরকারের উপর। বর্তমান ভারতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 49টি এবং বর্তমান ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 318টি। নিম্নলিখিত ড্যাশ বিশ্ববিদ্যালয়টি পরাধীন ভারতের ছিল না, উত্তর যাদবপুর। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1887 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল? 747 পৃষ্ঠা। সর্বশেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট 260টি সুপারিশ করা হয়েছিল। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ক্লাস 12 সেমিস্টার 3 এডুকেশন বিষয়ের প্রথম ইউনিটের চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক রাধাকৃষ্ণন তথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলি যদি তুমি এক ঝলকে দেখে যাও নিঃসন্দেহে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং আমরা খুব শীঘ্রই এর উপর ইন ডিটেইলসলি ক্লাস নিয়ে আসি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর এই ভিডিও পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি অলরেডি ভিডিওর স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি। সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে।